আলুর দম এবং সঙ্গে কিন্তু কেউ মুড়ি খাচ্ছে আর সঙ্গে বোঁদে রয়েছে, তাই তো? চলো মোটামুটি এই তো। এখন সন্ধ্যে 5:30 থেকে 6টা বাজছে এবং চলেছি কিন্তু আমরা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে, রাঁচির উদ্দেশ্যে, এবং যে রাঁচি থেকে যাচ্ছে কিন্তু আর পাতরাতু ভ্যালি ভ্রমণ করতে, এবং তার সঙ্গে পরের দিন ভ্রমণ আছে আমাদের জোনা ফলস এবং হুড্রু ফলস। চলো যাওয়া যাক আমাদের সেই রাঁচি। এবং প্রায় ঘন্টা 3 জার্নি করার পরেই চলে এসেছি কিন্তু আমরা অবশ্যই ঢুকে পড়েছি বাঁকুড়া। প্রায় আর রাত 10টা, 10:30 বাজছে। এখন এই মুহূর্তে আমাদের কিন্তু ডিনার করার জন্য প্রবেশ করেছি বাঁকুড়াতে একটা অবশ্যই ঝালদার কাছে হোটেলে, যেখানে সবাই কিন্তু ভাত বা রুটি অর্ডার দিচ্ছি এবং যেখানে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়বো কিন্তু রাত্রিবেলা সেই রাঁচির উদ্দেশ্যে। রাত্রিবেলা হোটেল পেলাম একটা, কিন্তু এখন ওইটা আসছে না, ভয় পেয়ে পালিয়ে গেছে। তাও হোটেল হিন্দুস্তান, তাই তো? ঠিক আছে, দেখা যাক। রাত 10:30টায় ভাত বিভ্রাটটা মিটেছে এই মুহূর্তে। হোটেল হিন্দুস্তান রয়েছে আমাদের কিন্তু অবশ্যই বাঁকুড়ার মধ্যে। ভাতের জন্য ভাত এখন ফুটছে, গরম গরম ভাত ফুটছে নিচে একদম। ভাত খাওয়ার পরে দেন এই সমস্ত মানুষগুলো ভাত খাবে। আমাদের ভেতর মাসি পিসি বনগাঁবাসী রয়েছে এখানে, ঠিক আছে? তারপরে কিন্তু হবে আমাদের যাত্রা মিনিমাম 12টা। ভীষণ বাজে অবস্থা। মামা এক বিশাল ভাত বিভ্রাট হয়ে গেল, কিন্তু রুটি খাবে না কেউ, ভাত খাবে সবাই। রুটি হলে ভালো হতো, কিন্তু ভাতের জন্য এখন দেরি হচ্ছে আধ ঘন্টা। ভাত ফুটছে, কাকা আছেন ভাত খাওয়ার জন্য ভীষণ অস্থির হয়ে গেছেন। ভাত বিভ্রাট, যে ভাতের জন্য মানুষগুলো একদম হাহাকার করছিল। পিকনিক এসে ভাতের জন্য ভাত খাওয়া কমপ্লিট হলো। ওভারঅল দেখে নাও সবার হয়ে গেছে, চলছে ভাত চলছে এখনো খাওয়া দাওয়া প্রায়। ভাত কি এক্সট্রা দেওয়া হয়? জায়গাটার নাম কি বললেন? এই জায়গার নাম হচ্ছে ধবনী। আচ্ছা, হোটেল হচ্ছে হোটেল হিন্দুস্তান। এই জায়গায় যখনই আসবেন সব সময় অ্যাভেলেবেল পাবেন গরম খাবার একদম। এই নাম্বারটা, ফোন নাম্বারটা বলে দিন। 8293 আচ্ছা 655907। যদি কেউ এখানে আসতে চান, নাম্বারটা দেওয়া রয়েছে অবশ্যই স্ক্রিনের মধ্যে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। রাত্রেবেলা যে কোনো সময় ফোন করে দেবেন, আসার আগে একদম খাবার রেডি রাখবেন আর গরম খাবার একদম দেবেন, পরিবেশন করবেন। এই হোটেল আমাদের হিন্দুস্তান রয়েছে ধবনীতে, বাঁকুড়া দুর্গাপুর রোড। ওকে, থ্যাংক ইউ দাদা, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে শোনা একদম। সবাই ভালো তৃপ্তি পেয়েছেন তো খেয়ে? কেমন খাওয়া দাওয়া হলো বলুন তো সবাই একটুখানি? খাওয়া দাওয়া ভালো হয়েছে না? দেরি হয়েছে হয়তো হলো একটা আমাদের, বাট কিন্তু খাবার সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দাদা। আমার নামটা কি? নামটা কি? রবি ঘোষ। একদম, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আসছে আজকে, চলুন। হ্যাঁ, কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই বাস লোডিং হচ্ছে, চলেছি একদম পাতরাতু ভ্যালি, ঝাড়খণ্ডের আমাদের রাঁচির উদ্দেশ্যে। আর খাওয়া দাওয়া কেমন হলো সব বলুন তো? ঠিকঠাক হয়েছে? দেরি করে হলো, গরম গরম পেয়েছেন তাই তো খাবারটা? সবাই খেয়ে তৃপ্তি পেয়েছেন। হোটেল হিন্দুস্তান, এবং অবশ্যই আপনারা আসবেন, এখানে খাবেন, গরম খাবার রাস্তাতে পাবেন একদম। আর আমাদের যাত্রা হচ্ছে কিন্তু রাঁচির উদ্দেশ্যে। সবাই কিন্তু তৃপ্ত। কত দেরি হলো, ভালো হয়েছে। 5:30টায় পৌঁছালাম এখন এই হোটেল ঋদ্ধিরাগিনী, দেখতে পাচ্ছ পিছনে ঋদ্ধিরাগিনী রাঁচি। আর সবাই নামছি আস্তে আস্তে আমরা কিন্তু এখানে হলে যাওয়ার জন্য। আর এই ঘুমন্ত চোখে সবাই কিন্তু ভীষণ বিধ্বস্ত হয়ে প্রায় 10 ঘন্টা নয় 12 ঘন্টা জার্নি করে চলে এসেছে এখানে হোটেল ঋদ্ধিরাগিনীতে। রাঁচিতে হোটেল ঋদ্ধিরাগিনীতে পৌঁছালাম ভোর প্রায় 5:30 এবং প্রায় 10 ঘন্টা 11 ঘন্টা জার্নি করে ভোর 5টায় পৌঁছেছি আমরা। সন্ধ্যে 5টা আগের দিন বেরিয়ে এই রাঁচিতে। আমাদের গন্তব্য পাতরাতু ভ্যালি। এখানে ঋদ্ধিরাগিনীতে আমরা ফ্রেশ হবো সকালবেলাতে। এই দুটো আমরা হল পেয়ে গেছি, একটা ছেলেদের এবং মেয়েদের একটা, যেখানে অবশ্যই সকালবেলা থেকে আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখানে কিন্তু অবশ্যই টিফিন করে বেরিয়ে পড়বো পাতরাতু ভ্যালির উদ্দেশ্যে, এবং আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো এই হোটেল ঋদ্ধিরাগিনীতে। আমার প্রত্যেকের জন্য রুম নেওয়া আছে, প্রায় 19টা রুম আমাদের নেওয়া আছে, হোটেল এখানে নেওয়া আছে। খুব ভালো হোটেল একটা, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করতে পারো কখনো এখানে এসে ডেফিনেটলি থাকার জন্য। রেডি টু গো পাতরাতু ভ্যালি, সব রেডি হয়ে গেছে। এখন এই মুহূর্তে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একদম ফার্স্ট চলে এসেছি এই মুহূর্তে আলুর দম, এবং সঙ্গে কিন্তু কেউ মুড়ি খাচ্ছে আর সঙ্গে বোঁদে রয়েছে, তাই তো? চলো মোটামুটি সব দল খাচ্ছে, খেতে বসে পড়েছে একদম। গরমা গরম লুচি অ্যান্ড পুরি, ঠিক আছে তো? চলো, বাবু জিন্দাবাদ ফেলেছে। ওয়েটিং, ও ফুল রেডি। পাতরাতু ভ্যালি যাচ্ছি আমরা সকালবেলা, একদম ফার্স্ট ডে। সবাই তৈরি হয়ে আছে খাবার জন্য। এই আমাদের হোটেল একদম রিসেপশন, দেখতে পাচ্ছ। আর রান্নাবান্না এখানে চলছিল। আমরা ফার্স্ট টিফিন বানিয়ে নিয়েছি এখানে, বানিয়ে নিয়ে আমরা চলে যাবো একদম ডিরেক্টলি পাতরাতু ভ্যালিতে, এবং ওখানে গিয়ে আবার আমাদের রাঁচি হোটেলে, রাঁচিতে অবশ্যই আছে আমাদের কিন্তু হোটেল
কি বৃদ্ধি রাগিনীতে, এবং অবশ্যই আমাদের বাস সামনে রয়েছে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ। আর ডেফিনেটলি এখন এখানে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি পাত্রতে ভ্যালিতে, এবং অবশ্যই তোমরা এখানে আসতে গেলে রাঁচিতে ডেফিনেটলি ট্রেনে আসতে পারো, এসে এখানে থাকতে পারো, খুব ভালো অ্যাকোমোডেশন, রান্নাবান্না করা যাচ্ছে একদম। বাই কার বা বাই বাস আসতে পারো। দেন এখান থেকে একদম হচ্ছে পাত্রাতু ভ্যালি মাত্র 30 কিমি রাস্তা, 1.5 ঘন্টা সময় লাগবে। দেন পৌঁছে যাচ্ছে ওখানে গিয়ে আমাদের ঘোরাঘুরি করার জন্য সুমো আছে, ওনা ঘোরাঘুরি করবে, এদিকে রান্নাবান্না চলবে, এবং আমরা দুপুরে ফিরে এসে লাঞ্চ টাঞ্চ করবো অবশ্যই। আর আবার বিকেলে ফিরে আসা এখানে রাঁচি হোটেলে, এবং রুম টুম পেয়ে যাচ্ছি আমরা, এখন আমাদের হলে ছিলাম। দেন আমাদের সারাদিনের প্রোগ্রাম একদম পুরো ফিক্সড, বুঝতেই পারছো। সবার সঙ্গে দেখার জন্য একদম সম্পূর্ণ ব্লগটা খুব মজা হবে, মস্তি হবে একদম, ঠিক আছে? চলো একটু প্রিপারেশন নিয়ে চাই 5টার পর থেকে এখন ভীষণভাবে বিধ্বস্ত। খাবার দাবার হয়ে গেছে, রান্নাবান্না খাওয়া দাওয়া চলছে, টিফিন কিন্তু খাওয়া প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ চলছে পুরো একদম। বাবু ঠিক আছে, ভালো খাবে একদম। হ্যাঁ, এই যে সব বসে পড়েছে খেতে। মামনি খাবার ঠিক আছে, টেস্ট ওকে মশি না? ঠিক ঠিক ঠিক, ভেরি গুড। তোমাদের এই স্টার্টিং মাত্র, মোট 6বার খাওয়া দাওয়া হবে আমাদের এই জার্নিতে। চলো নেক্সট খাওয়া দাওয়া ঠিক আছে বাবা, তোদের বলো। তোমাদের বলো। এখন প্রিপারেশন বাজছে 9:45, যাচ্ছি পাত্রাতু ভ্যালি, খাওয়া দাওয়া শেষ পর্যায়ে। কি মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, গরম গরম লুচি, গরম গরম মুড়ি আলুর দম সব দিয়ে হয়ে গেছে। ওরে বাপরে, মৌচাকের বোঁদে, হাড়ির বিখ্যাত পুরো একদম, ঠিক আছে। পড়েছি পাতে, কিন্তু লুচি পড়েনি আমার, মুড়ি পড়বে এক্ষুনি, গরম গরম লুচি। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন আমাদের পাত্রাতু ভ্যালিতে যাওয়ার উদ্দেশ্যে রাঁচিতে রয়েছি আমরা, তাই তো? ও ডিলিশিয়াস খাবার, বাবা বলে দিয়েছে, ঠিক আছে, ভেরি গুড। আমার ড্রেস লাগবে একটুখানি হালকা হালকা, ঠিক আছে, নিচ্ছি পরে। এই মুড়ি পড়ছে এবার, গরম মুড়ি সানি ভাই দিচ্ছে আমাকে। চলো অল্প অল্প আমাকে অল্প, দাও 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 দাও, ঠিক 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 ঠিক, ওকে। সব ফুল রেডি আছে একদম, 9:30 বেজে গেছে, 9:35 হয়ে গেল। প্রচুর কর্মকাণ্ড একদম, খাওয়া দাওয়া বের করা। রীতিরাগিনী লজ ছাড়লাম এবং চলেছি পাত্রাতু ভ্যালি। জার্নি প্রায় 32 কিলোমিটার, টাইম লাগবে মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা অবশ্যই মিনিমাম, অর্থাৎ 1.5 ঘন্টা লাগছেই। ওখানে পৌঁছে আবার পিকনিক করো, রান্নাবান্না, দেন খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আছে মাঝখানে, সময় করে সবটাই দেখতে পাবো অবশ্যই। অতএব এখন বিশাল কর্মযজ্ঞ থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবং সবাই বিধ্বস্ত, সবাই ক্লান্ত, দেখতে পাচ্ছ মুখ চোখগুলো একদম, ভালো ঘুম টুম হয় রাতেবেলা। প্লাস টানটা হয়তো ঠিক মতো করা গেছে কিনা, হলের মধ্যে প্রবলেমের মধ্যে ছিলাম, একটা রুম পাইনি এখনো আমরা, রুম সন্ধ্যেই পাচ্ছি, তাহলে সবাই প্রায় ক্লান্ত বিধ্বস্ত। আগামীকাল কিন্তু অবশ্যই মুখগুলো অনেক ফেয়ার থাকবে, কারণ ঘুমটা ভালো হয়ে যাবে, এই জন্যই বলছি। বেশ লাগছে একদম। চলো হ্যাঁ বাবা, হাই করে দাও একটু, একদম রেডি আছে একদম উদ্দেশ্য নিয়ে আমাদের এই পাত্রাতু ভ্যালিতে, তাই তো? চলুন যাওয়া যাক। সবাই এখনো অব্দি বিধ্বস্ত হয়ে গিয়েও মুখ সুখ শুকিয়ে আছে একদম, আর এক ভালো গান চায় একটা অবশ্যই, তাই তো? এই চলেছে আমাদের ভ্যালিতে অনেক হইচই মজার মধ্য দিয়ে। দেখে নাও আমাদের দ্বিতীয় দিনের প্রোগ্রামে, মানে অ্যাকচুয়ালি কাল রাতে বেরিয়েছিলাম, ফার্স্ট ডে ছিল, এবং অবশ্যই বেরিয়ে পড়েছি, আছি সবাই একদম ড্রেস আপ করে সুন্দর করে। একদম কই গেল বাবু, কোথায় গেল? এই যে আব্জিক, তোমার দেখি দাড়ি কাটো নি বলছো কাপল। চলো বাবা দেখি, হ্যালো করে দাও, ভেরি গুড ভেরি গুড। চলো তোমাদের খুব সুন্দর একদম রেডি হয়ে আছে সবাই, হাই করে দাও একটু, ঠিক আছে। এই যে নেক্সট তোমাদের তো, ঠিক আছে তো? চলো। আর খুব কষ্ট করে পিছনে রয়েছেন, ওনারা রয়েছেন, ভীষণ কোঅপারেটিভ, একটা কোঅপারেশন করেছে একদম। এই 6টা সিটে বসতে কেউ চায় না, খুব সমস্যা ভীষণ একটা, তবু কিন্তু অ্যাটলিস্ট কিন্তু অনেক প্রবলেমের মধ্য দিয়ে এমন গেছে, গাড়ি হয়তো উপরে উঠে গেছে, তাই তো? সমস্যা, তবু কষ্ট করে কোঅপারেট করেছেন আমার জন্য, ভীষণ ধন্যবাদ। হ্যাঁ, ফেটে যাচ্ছিল না মারাত্মক, হেই বাপরে বাপ, সিরিয়াসলি রক্ত বেরিয়ে গেছিল। এটা যে ব্লগ আমার ভাবি দেখে না, তাহলে কিন্তু আর পাঠাবেন কোনো দিন, একদম সিঙ্গেল যাবো না, তোমার ডবল নিয়ে যাবো, তাই তো দাদা? আর বলবে না তোমাকে পিছনে দিয়ে দেবে একদম, তাই তো? সমস্যা সত্যিই তো, সরি ব্যাপারটা। জাস্ট চলেছি, দেখা যাক কি হয়। আর একদম সুন্দর সুন্দর দৃশ্য, লাভলি, পাহাড়ে উঠছি পুরো একদম আমরা, সবাই এক্সাইটেড। আবার কি একদম এই ভ্যালি, চলে এসেছি পাত্রাতু ভ্যালি, জাস্ট অসাম। এত খোঁজে চলো চলো করে ইউটিউবে বানায় না।
ও এগুলো সমুদ্রে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম পিকনিক স্পট পাত্রাতু ভ্যালিতে, একদম জাস্ট লেকের ধারে দেখতে পাচ্ছ, এবং অপূর্ব সুন্দর লেক একটা এখানে রয়েছে, না দূরে তাপু আইল্যান্ড। আর এখানে রয়েছে আমরা এই পিকনিক স্পটে পিকনিক করার জন্য প্রচুর বাস এসছে, গাড়ি এসছে, সব এসছে এখানে একদম। আমরা চলে এলাম আমাদের বাসে করে এখানে। চলে এসো, আমরা চলে যাচ্ছে একদম সাইট সিন করতে। এই মুহূর্তে গাড়িতে উঠে পড়ুন সবাই। এখানে পার হেড প্রত্যেকটা গাড়ি কিন্তু অটোতে কিন্তু 1500 ভাড়া চলছে, 4টে স্পট দেখাবে একদম 1500 ভাড়া চলছে 4টে স্পটের জন্য। উঠে পড়েছি, একদম উদ্দেশ্য হচ্ছে পাত্রাতু ভ্যালি ভ্রমণ করার জন্য সাইট সিন, তাই তো। আর আমাদের দুজন ব্যক্তি কিন্তু চলে গেছে অন্য গাড়িতে, সমস্যা এটাই মোট 8টা গাড়ি নিয়েছে একদম। এখন ওরা বলেছে 1,500 করে নিচ্ছে একদম। আর বোলেরো কিন্তু এখন রেট চলছে 1800-1900 করে। আর ওতে কিন্তু আমার পারমিশন যে বাজেট ছিল আমার সেই বাজেট কিন্তু মিলে গেছে। আর বোলেরো হলে কিন্তু টাকাটা 400 করে বেড়ে যেত একদম। আমি 1600 করেই বাজেট করেছিলাম। থ্যাংক ইউ, চলুন। পাতা দেখুন দেখুন, সব পিকনিক চলছে, আমাদের রান্নাবান্না চলছে। সুন্দর শিশুরা মাতৃক হয়ে কথা আছে না একটা। পাত্রাতু ভ্যালিতে এসে এই টপের উপরে মন্দিরটি আছে একটা, মন্দিরে উঠতে কিন্তু অনেকটা সিঁড়ি পেরোতে হচ্ছে, যাচ্ছি অনেকটা দূরে উপরে। চলো। এই হচ্ছে পাত্রাতু ভ্যালির 2 নম্বর মিশন ইম্পর্টেন্ট একটা ভিউ পয়েন্ট, জিগজ্যাগ ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছ দারুণ সুন্দরভাবে জিগজ্যাগ ভিউ পয়েন্টে রয়েছে, প্রচুর কিন্তু রাস্তা এইভাবে জিগজ্যাগভাবে চলে যাচ্ছে কিন্তু ভ্যালির মধ্যে। আর অপূর্ব সুন্দর সিনিক বিউটি রয়েছে এই ভ্যালির মধ্যে, সত্যি অসাম। এরপর থার্ড ভিউ পয়েন্ট হচ্ছে এই ড্যাম বা ব্যারেজ। এখান থেকে কিন্তু উপরে অবশ্যই উপরে চলে গেলে দেখতে পাবে অবশ্যই একটা বড় কিন্তু ব্যারেজের চারপাশটা কিন্তু আমাদের লেকটা রয়েছে, লেক দেখা যাচ্ছে, সত্যি অপূর্ব লাগবে এই ড্যামটা এসে, যেটা অবশ্যই আমাদের হচ্ছে এখানকার একটা বড় আকর্ষণ। এরপর অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি আমরা এখানকার ওয়াটারফল, যেটা অবশ্যই হচ্ছে পালিনি ওয়াটারফলস, এবং ছোট্ট ওয়াটারফল বলে দূর থেকে দেখলাম, পাশে আর যায়নি। এবং অবশ্যই এটা পার্ক করা রয়েছে, এটা অবশ্যই প্রচুর টুরিস্টরা আসছে, দেখছে ডেফিনেটলি। এবং আমাদেরও ফেরার সময় হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, লাঞ্চ টাইম পেরিয়ে এসেছি, 2টা 2:30 বাজছে। আমরা চলে যাবো কিন্তু ভ্রমণ করে প্রায় ঘন্টা 3 4 ভ্রমণ করতে লাগে 4টে ভিউ পয়েন্ট। যাই হোক, সকাল 12টার মধ্যে বেরিয়ে প্রায় ঘন্টা 3 ভ্রমণ করে 3টে বাজছে এখন। এই মুহূর্তে আমাদের এখানে লেকের ধারে চলে এলাম পিকনিক করতে। অবশ্যই পিকনিক কমপ্লিট করার জন্য খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই মুহূর্তে। যে সমস্ত গাড়িগুলো আগে চলে এসেছিলো আমাদের 8টা সমস্ত গাড়ির মধ্যে 5-6টা গাড়ি আগে চলে এসেছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। অবশ্যই আছে খাবার মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস এবং চিকেন কষা, চাটনি, পাঁপড়, সালাড ডেফিনেটলি। এবং সে খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দেবো কিন্তু রাঁচিতে হোটেলের উদ্দেশ্যে। হোটেল ঋদ্ধি রাখিনি, ওখানে গিয়ে রেস্ট নেব এবং ডেফিনেটলি আগামীকাল বেরিয়ে পড়বো পাত্রাতু ভ্যালি এবং জোনাফলস উদ্দেশ্যে। দেখা হচ্ছে নতুন করে আবার নতুন ব্লগে। অতএব টাটা, ভালো থেকো সবাই।